তো বন্ধুরা, সবাই জানো তরকার ডাল দিয়ে তরকা হয়, কিন্তু আমাদের পরিবারের সবাই এই পাঁচমিশালি ডাল দিয়ে তরকা খেতে খুব পছন্দ করে। তাই এর মধ্যে আছে কাবলি ছোলা, রাজমা, তরকার ডাল, ছোলার ডাল, এই সব মিলিয়ে তরকা আমাদের পরিবারে খুব পছন্দ করে। তাই আজকের আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়াভাবে আমার ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের তরকা করা দেখাবো আমি আমার নিজের মতন। তো বন্ধুরা, প্রথমে এই যে পাঁচমিশালি ডালগুলো, সমস্ত ডাল আমি প্রেসার কুকারে দিয়ে দেব। পুরো ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে এরপর আমি পরিমাণ মতো নুন দেব। এরপর পরিমাণ মতো নুন দেওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এরপর হলুদ দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি আটকে দেব, দিয়ে 4টে সিটি মেরে নেব। তো বন্ধুরা, ওইদিকে ডালটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি তরকার মশলাটা রেডি করে নিই। প্রথমে লাগছে আমার পেঁয়াজ কোচানো, তারপর লাগছে কাঁচা লঙ্কা কোচানো, তারপর রসুন কোচানো, তারপর আদা কোচানো, তারপর টমেটো কোচানো। আমার কাছে বন্ধুরা ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে তোমরা ধনেপাতা দিও। আর তার মধ্যে লাগছে 2টো ডিম ভুজিয়া করে দেব। এই তরকাটা করতে সব মশলা কোচা দিতে হয়। এই দেখুন বন্ধুরা, ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই রকমভাবে সেদ্ধ হবে। তারপর পাশের গ্যাসে আমি কড়া বসিয়ে দিলাম। প্রথমে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর ডিমটা একটু সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ভুজিয়া বানিয়ে নেব। এরপর ভালো করে নেড়ে নেড়ে ডিমটাকে আমি ভালো করে ভুজিয়া বানিয়ে নেব, সুন্দর করে ভুজিয়া বানিয়ে নেব। ভালো করে ভুজিয়া হয়ে গেলে ডিমটা আমি তুলে নেব। এরপর বন্ধুরা, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর প্রথমে তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কোচানো, তার সঙ্গে কাঁচা লঙ্কা কোচানোটাও দিয়ে দেব। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি দিয়ে দেব রসুন কোচানো। ওইটা ভালো করে, রসুন কোচানোটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদা কুচি। আদা কুচিগুলো দেওয়ার পর সমস্ত মশলা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সমস্ত মশলা একসাথে ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ওর মধ্যে ঢেলে দেব। ডালটার মধ্যে আমি প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার কড়ার মধ্যে ঢেলে দেব। তারপরে সমস্ত ডাল মশলা একসাথে ভালো করে নেড়ে নেব। তারপর ভালো করে নাড়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ডিম যে ভুজিয়া করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। আবার ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ হতে দেব। তারপর কিছুক্ষণ পর ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ডালটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি ওই ডালের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। পরিমাণ মতো ঘি দেওয়া হয়ে গেলে ডালটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার কাছে তো ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই কুচিয়ে দিও, ওতে খুব ভালো হয়। তা এখন দেখো ডালটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।